এর ঠিক কারণ কি আমি জানি না লিটুনিস ও একা সার্ভাইভ ছিল গোলটু, ও একা সার্ভাইভার ছিল, তার টিমের হয়তোবা প্ল্যানিং করেনি, জুনার অনেক ভেতর থেকে এন্ট্রি নিয়েছে, জানে না ওইখানে কার সামনে গিয়ে পড়বে, জাস্ট লাকটাকে যাচাই করতে চাইছিল, হয়তোবা লাকটা তার সাথেই ছিল না, একদম বিরিট ওপেনের সামনে এসে পড়েছে। জো বেকারদের নাইমসাকে দেখতে পাচ্ছি যে এখানে ও একাই হয়তো স্টিল লাইফ সার্ভাইভ করছে, মানে বেশি সময় থাকা পসিবল তো না। জো বেকার চলে গিয়েছে এই ম্যাচে, বিদায় নেওয়া লেগেছে, 6 নম্বর টিম হিসেবে তারা বিদায় নিয়েছে। আরসি ভার্সেস বিডি টপ 1, হোয়াট ডু থিংক গোলটু? বাংলাদেশ টপ 1 এন্ড আলিফ another চার্জ, যদিও শটটি কানেক্ট করেছেন, লাস্ট শটটি বাংলাদেশ টপ 1 কিলটি সামনে থেকে চলে গেল, বাট আলিফ লিফট করে এত দুর্দান্ত খেলছে, এটা আসলে প্রশংসনীয় বলতে হয়। লাস্ট 4 টিম, আজকে সেকেন্ড ম্যাচ এফএফডব্লিউএস বাংলাদেশ টি25 এর মহাবংশ সেকেন্ড ম্যাচ, আবারও সেই চারটি টিম রিফ্লেক্স রয়েছে সুযোগে 2xd ডিকে বাংলাদেশ টপ 1। ইয়েস গোলটু, সবচেয়ে বেটার পজিশন বাংলাদেশ টপ 1 এ বর্তমানে, আর কোনো টিমেই নেই এখানে বেটার পজিশন, বাকি 3টা টিমকে হচ্ছে গিয়ে জোনের ভেতর দিয়ে এই দিকে প্রবেশ করা লাগবে, যেখানে সেফে রয়েছে বিডি টপ 1, যে টিমটা স্টার্টিং এ অনেক বিপাকে ছিল, গ্রেনেডের হামলা চালাচ্ছে, নোহান এভেন সবাই ড্যামেজ খাচ্ছে, এখানে ডিকে হয়তো সার্ভাইভ করে ফেলতে পারবে, কারণ ডিকেরা পিছপা হয়ে এই দিকে এন্ট্রি নিচ্ছে। বিডি টপ 1 ভার্সেস ডিকে ফাইনাল ফাইট আমরা দেখতে চলেছি এখন। Exactly what is happening I don't know, but right now Mehdi ঘুরে যাবেন, CR7 যেন তাকে থামাতে পারবে না, শট রেঞ্জ আর একটা চার্জ, a leap long distance থেকে রাকিবকে ডাউন করে 0 ফায়ার, goodbye, and I guess it's a booyah from the side of team Bangladesh top 1. Oh my god.